ক্যানিং ভাঙরে গড়ে তুলেছিলেন সাম্রাজ্য। সরকারি জমি চুরি করে ছেলের ক্যাফে, ভাইয়ের ক্যাফে খোলা বাজারে বিক্রিও। এবার খেলা শেষ শওকতের। এনআইএর জলে ক্যানিং এর ত্রাস সাম্রাজ্য থেকে সোজা হাজতে। এবার জালে শওকত মোল্লা, একেবারে মাছ চোর কোটান কোট, সেই মাছ চোর এবার জালে। শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। শওকত মোল্লার গতকাল রাতে জালে ধরা পড়লেন শওকত মোল্লা। পুলিশ গ্রেফতার করলো, এনআইএ গ্রেফতার করলো শওকত মোল্লাকে একেবারে কামালগাজী থেকে। আর আজকে যেখানে যেখানে গেছেন সেখানেই বিক্ষোভ। তারপরে আদালতে এনআইএ বিশেষ আদালত তাকে 14 দিনের এনআইএ হেফাজত দিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই যে এনআইএ হেফাজত দিতে গিয়ে বিচারক কি বললেন? আজকে 14 দিনের এনআইএ হেফাজত শওকত মোল্লাকে দেওয়া হয়েছে, তার কারণ এনআইএর পক্ষ থেকে 14 দিনের কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে শওকত মোল্লাকে যদি আদালতে পেশ করা হয়, সেক্ষেত্রে যেই বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তার যে যোগ, সেই যোগের কথা কিন্তু তুলে ধরা হয়। এবং অন্যদিকে তার যে আইনজীবী, তাদের পক্ষ থেকে তার জামিনের আবেদন করা হয়েছিল। তার কারণ যে ঘটনা ঘটেছিল তার থেকে 40 কিলোমিটার দূরে তিনি ছিলেন, এমনটা উল্লেখ করেছিলেন। কোনো সরকারি আইনজীবী অর্থাৎ এনআইএ যিনি আইনজীবী, তার পক্ষে দাবি করা হয়েছিল এই গোটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে তার কিন্তু যোগ ছিল। পরবর্তী ক্ষেত্রে এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে এই বিস্ফোরণের যে ঘটনা, সেই গোটা ঘটনার যোগসাজী যেমন মূল মাস্টার মাইন্ড ছিলেন শওকত মোল্লা। এর আগে যে কজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছিল, প্রত্যেকের থেকে শওকত মোল্লা যোগ উঠে এসেছিল। কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেন্সটে শুরু হয়েছে। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। That a bomb blast took place in his Bhangor area. Jayganj PH কেসে যখন কেসটা স্টার্ট হলো, thereafter NIA took the investigation. NIA তখন প্রায়ারলি 2-3 জনকে অ্যারেস্ট করে। তারপরে শওকত মোল্লা কালকে অ্যারেস্ট হয়। At the time of the occurrence of the blast, শওকত মোল্লা happens to be the MLA of that constituency and he was provided a J+ security. আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই J+ সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। শওকত মোল্লা আদালত থেকে বের করার সময় বললেন সম্পূর্ণ নির্দোষ, কিন্তু দেখাবো কি কি কীর্তি। তবে তার আগে এনআইএ এর অফিস, সকাল থেকে এনআইএ অফিসের সামনে আইএসএফ কর্মী সমর্থকরা ডিম নিয়ে হাজির, সেখানে চোর চোর স্লোগান, মাছ নিয়ে হাজির এনআইএ অফিসের সামনে। এটা আদালতের ছবি দেখছেন, ব্যাংশাল কোর্টের ছবি দেখছেন, এটা এনআইএ অফিসের সামনে। ক্যানিং এর ত্রাস, বিশেষ করে ক্যানিং পূর্বের ত্রাস শওকত মোল্লা। এই শওকত মোল্লা কি না করেছেন? নদী চুরি, ভেড়ি চুরি, নদী চুরি করে ক্যাফে, ছেলেকে ক্যাফে তৈরি করে দিয়েছেন। জমি চুরির ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে, জমি দখল করার ভুরি ভুরি অভিযোগ। যেন শেখ শাহজাহান সন্দেশখালীর এই ক্যানিং পূর্বের শওকত। শুধু মাছ, ভেড়ি, নদী চুরি নয়, খেলার মাঠও চুরির অভিযোগ শওকতের বিরুদ্ধে। শওকত মোল্লা 2011 সালে ক্ষমতা আসার পরে সন্ত্রাসবাদী হারমাদদের নিয়ে সব কিছু ভেঙে চুরে ছারকার করে দেয়, দিয়ে ওরা নিজেরা জায়গাগুলো দখল করে নিয়ে ওরা নিজেরা, ওর হারমাদ বাহিনী, ওর সঙ্গভঙ্গ ওরা সবাই করে খায়। লাস্টে কি করলো, এই জায়গাগুলো সব বেআইনিভাবে সব বিক্রি করে দিল। তখনই ছিল শওকত মোল্লা, তখন সিপিএম এর আমলে। সেখান থেকে এই নৃত্য এই পর্যন্ত ওদিকে 5 বছর, এদিকে 15 বছর, 20 বছর চলেই গেছে। এই মাঠটা এরকম ভাবে রেখে দিয়েছে, যে যার মতন এসে ইনকামের ধান্দা। মাস গেলে 30,000 40,000, বাচ্চাদের খেলা বন্ধ, আমাদের বসার জায়গা নেই। শুনলেন, খেলার মাঠ, বাচ্চাদের খেলার মাঠও চুরি। শেখ শাহজাহান যেমন বাজার চুরি করে ফেলেছিলেন, নিজের নামে বাজার করে দিয়েছিলেন, এই শওকত মোল্লা খেলার মাঠও চুরি করেছিলেন। আমাদের প্রতিনিধি সান্নিকের প্রতিবেদন। ক্যানিং পূর্ব বিধানসভার কুরিয়াডাঙ্গা বাজার এলাকা, এই অঞ্চলে একটা বড় মাঠ দীর্ঘ সময় ধরে ছিল।
সেই মাঠ বর্তমানে কোনো শিশুরা এলাকার তারা খেলাধুলা করার এখানে সুযোগ পায় না। কারণ কি? কারণ যদি মাটির দিকে তাকানো যায়, গোটা মাটিতে এরকম বালি, অথবা একটু দূরে তাকালে সেখানে বিভিন্ন রকমের ইমারতি সামগ্রী এই মাঠের মধ্যে মজুত করা রয়েছে। সেটা শুধুমাত্র কোনো অল্প সময়ের জন্য নয়, দীর্ঘ সময় ধরে, প্রায় শেষ 20 বছর ধরে এই মাঠ এইভাবে ইমারতি সামগ্রী ফেলে দখল করা রয়েছে। যেটা স্থানীয়দের অভিযোগ, এখানকার তৎকালীন বিধায়ক শওকত মোল্লা, একটা সময় সিপিএম এর জমানা, তারপরে তৃণমূলের জমানা, শওকতের দাপটে এই জায়গায় মাঠে ইমারতি সামগ্রী ফেলার জন্য আলাদাভাবে টাকা পেত শওকত। সেই কারণে বাচ্চাদের খেলাধুলা সম্পূর্ণভাবে বন্ধ করে এই মাঠ দখল করে রাখা হয়েছিল শওকত মোল্লা এবং তার অনুগামীদের তরফে। আর সেই অভিযোগই বর্তমানে স্থানীয়রা সামনে আনছেন শওকত মোল্লার গ্রেফতারির পরে। শওকতের গ্রেফতারের পর এলাকার হাল ফিরবে বলে মনে করছেন তারা। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। ক্যানিং পূর্ব যেন শওকত মোল্লার পারিবারিক সাম্রাজ্য। কম যান না তার স্ত্রীও। গরিবদের পাট্টা জমি দিয়েছিল বামেরা, সেই জমি দখল করে 4 লক্ষে বিক্রি করা হয়েছে, 4 লক্ষ টাকা করে। এটা বামফ্রন্টের আমলে এই ঘেরিগুলো বাঁধা হয়েছিল। বাঁধা হওয়ার পরে সাধারণ মানুষের প্লট বিল্ডিং করে দেওয়া হয়েছিল, 1 বিঘে 2 বিঘে যে যারা ব্যক্তি সেইভাবে বামফ্রন্টের আমলে দেওয়া হয়েছিল। তারপরে বানু, শওকত মোল্লার স্ত্রী, উনি এসে জবরদস্তিভাবে এই ঘেরগুলো, টোটাল গরিব মানুষের ঘেরগুলো নিচে দখল নিল, যে আমি লিজে করে খাবো, তোমাদেরকে লিজ দেবো। সেইভাবে জায়গাটা নিয়ে দখল করে কোনো মানুষের আজ পর্যন্ত লিজ দেয়নি। প্লাস সেই সব গরিব মানুষের জায়গা প্লট 2 বিঘে 3 বিঘে 1 বিঘে 4 লাখ টাকা হিসেবে বিঘে প্রতি বিক্রি করে উঠে গেছে। আমরা 2 বছর আগে কিনেছি একটা, 2-3 বছর আগে একটা কিনেছি, ওই 4 লাখ টাকা বিঘে কিনতে হয়েছে। ওটা বানুকে দিতে হয়েছে। শওকতের বউ বললো তো, বলে আমরা কিনে নিয়েছি সব জনগণের কাছ থেকে, না কাগজপত্র দেয়নি, বললে দেবো, কাগজপত্র করে দেওয়া হবে। কাগজ দেবে বলেছিল, এবারে কাগজ আমরা বানুর কাছে যাই, ওর কাছে গিয়ে বলছি যে এখন দেরি হবে, তোমাদের তো জায়গা কেউ নিয়ে নিচ্ছে না, টাকা তো আমি নিয়েছি, তুমি জায়গার উপর ঘর বাঁধো। সেভাবে আমরা ঘর বেঁধে বাস করি। 4 লাখ টাকা করে বিঘে নিয়েছিল। ওসব জানলে আমরা এইসব জায়গা কিনতাম। এদিক ওদিক পালানোর পরও শওকত ধরা পড়লো কিভাবে? একটা মোবাইল ফোনই ধরিয়ে দিল শওকত মোল্লাকে। ছোট্ট ভুলেই এনআইএর জালে ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক নিজের ফোন ব্যবহার না করে অন্য একজনের ফোন ব্যবহার করছিলেন শওকত, কিন্তু শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার ভোর থেকে চলছিল লুকোচুরি খেলা, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত এনআইএর পাতা ফাঁদে ধরা পড়তেই হলো শওকত মোল্লাকে। একটা ফোন কল, তাতেই শওকতের লুকোচুরির দ্য এন্ড। রীতিমতো ফাঁদ পেতে শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার কামালগাজী থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে এনআইএ। কিভাবে এনআইএর জালে ধরা পড়লেন ভাঙড়ের ত্রাস? ক্লু লুকিয়ে ফোন কলে। বামুনিয়া বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার ভোরে শওকত মোল্লার দুয়ারে পৌঁছয় এনআইএ। গ্রেফতারির আশঙ্কায় তখন থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার এনআইএ জানতে পারে শওকত আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই তথ্যের ভিত্তিতে এনআইএ বিএসএফকে সতর্ক করে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়। সেই খবর পেয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন শওকত। সূত্রের খবর, এরপর তিনি কলকাতার কাছাকাছি একটি জায়গায় গা ঢাকা দিয়েছিলেন। ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করতে অন্যের ফোন ব্যবহার করতেন শওকত। পাছে পুলিশ টাওয়ার লোকেশন পেয়ে যায়, তাই নিজের ফোন বন্ধই রেখেছিলেন তিনি। কিন্তু তাতেও গোয়েন্দাদের চোখকে ফাঁকি দিতে পারেননি। পরিবার এবং ঘনিষ্ঠদের ফোন কল যাচাই করে এনআইএ। একটি নাম্বার চিহ্নিত করে তারা। গোয়েন্দাদের সন্দেহ হয় সেটি আসলে শওকত নিজেই ব্যবহার করছেন। অন্যের ফোন দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ওই ফোন কলের সূত্র ধরেই শওকত মোল্লার গতিবিধি এনআইএর রাডারে চলে আসে। শেষ পর্যন্ত কামালগাজী থেকে তাকে গ্রেফতার করা হয়। এককালের দাপট আপাতত শ্রীঘরে।
তৃণমূল জামানায় ক্যানিং থেকে ভাঙড় গোটাটাই ছিল শওকতের সাম্রাজ্য। ভেড়ি বুঝিয়ে বাড়ি, নদী বুঝিয়ে ক্যাফে, সব অভিযোগই রয়েছে তার বিরুদ্ধে। আজকের এই শওকত মোল্লার ওর বউ বানু কোটি কোটি টাকা লুটে নিয়ে গেছে, এমনকি কাটমানির টাকাও নিয়েছে, ঘরের টাকাও নিয়েছে, জব কার্ডের টাকা গরিব ঢুকেছে, সে কাজ করে সে টাকাও আমাদের দেয়নি। আমরা কি খুশি হয়েছে সে খুশির কোনো ধারণা নেই আমাদের। আমরা চাই শাস্তিমূলক বিচার চাই, না ফাঁসি চাই, ওকে ওর পুরো ফাঁসি চাই। রকম অন্যায় অত্যাচারে উনি জড়িত। আবাস যোজনা, কাটমানি থেকে শুরু করে সবকিছু উনি বিলুপ্ত করে দেয়। আমার ঘরের টাকা ঢুকেছে, আমার ঘরের মানে আমার গ্রামের মেম্বার তিনি আমাকে স্বয়ং খবর দিচ্ছেন যে তোমার ঘরের টাকা এই নিয়ে নেওয়া হচ্ছে। আমার ঘরের মেম্বার শওকত মোল্লার অধীনেই কাজ করে। এই জায়গাটায় সুযোগ সুবিধা পেতে উনি থাকতেন, ওর মধ্যে সুযোগ সুবিধাটা দেওয়া হতো এখান থেকে। মানে এখানে এসে লোকজন বসে সারাদিন বসে বসে চলে যেতেন, সুযোগ সুবিধাটা এরকমই হতো। কথা বলতেন। দাপট শেষ, হাজতবাস শুরু। নিউজ 18 বাংলা। এবার জালে শওকত মোল্লা, একেবারে মাছ চোর কোটানকোট, সেই মাছ চোর এবার জালে। শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। শওকত মোল্লার গতকাল রাতে জালে ধরা পড়লেন শওকত মোল্লা। পুলিশ গ্রেফতার করলো, এনআইএ গ্রেফতার করলো শওকত মোল্লাকে একেবারে কামালগাজী থেকে। আর আজকে যেখানে যেখানে গেছেন সেখানেই বিক্ষোভ। তারপরে আদালতে এনআইএ বিশেষ আদালত তাকে 14 দিনের এনআইএ হেফাজত দিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই যে এনআইএ হেফাজত দিতে গিয়ে বিচারক কি বললেন? আজকে 14 দিনের এনআইএ হেফাজত শওকত মোল্লাকে দেওয়া হয়েছে, তার কারণ এনআইএর পক্ষ থেকে 14 দিনের কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে শওকত মোল্লাকে যখন আদালতে পেশ করা হয়, সেক্ষেত্রে যেই বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তার যে যোগ, সেই যোগের কথা কিন্তু তুলে ধরা হয়। এবং অন্যদিকে তার যে আইনজীবী, তাদের পক্ষ থেকে তার জামিনের আবেদন করা হয়েছিল। তার কারণ যে ঘটনা ঘটেছিল তার থেকে 40 কিলোমিটার দূরে তিনি ছিলেন, এমনটা উল্লেখ করেছিলেন। কোনো সরকারি আইনজীবী অর্থাৎ এনআইএ যিনি আইনজীবী, তার পক্ষে দাবি করা হয়েছিল এই গোটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে তার কিন্তু যোগ ছিল। পরবর্তী ক্ষেত্রে এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে এই বিস্ফোরণের যে ঘটনা, সেই গোটা ঘটনার যোগসাজশ যেমন মূল মাস্টারমাইন্ড ছিলেন শওকত মোল্লা। এর আগে যে কজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছিল প্রত্যেকের থেকে শওকত মোল্লার যোগ উঠে এসেছিল। ইতিমধ্যেই যে মোবাইল ফোন যেমন বাজেয়াপ্ত করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ফরেন্সিকে পাঠানো হচ্ছে। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা হচ্ছে একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে। সেই পেন ড্রাইভও ইতিমধ্যেই আদালতকে জানানো হয়েছে, ফরেন্সিকে পাঠানো হচ্ছে। তার কারণ শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন দফায় দফায়। তার কারণ এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার মূল যিনি মাস্টারমাইন্ড তিনি হচ্ছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বে তিনি প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবং যেদিন ঘটনাস্থলে ঘটনা ঘটে তার পরবর্তী পর থেকেই কিন্তু দেখা যায় যে তার যে যোগসাজশ ছিল, এই তথ্যগুলো বারবার উঠে আসছিল। এর পরবর্তীতে এনআইএ অনুসন্ধান করে, তারপরে যখন তদন্ত প্রক্রিয়া করে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, প্রত্যেকের থেকে এই শওকত মোল্লার নাম কিন্তু উঠে আসে। আর সেখানে এনআইএ পক্ষ থেকে মনে হচ্ছে গোটা যে ঘটনা ঘটিয়েছিল তার মূল মাস্টারমাইন্ড হচ্ছেন শওকত মোল্লা। ইতিমধ্যে শওকত মোল্লাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তার আগে যখন তল্লাশি করা হয়, তারপরে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল। যদি কোনো ব্যক্তি নির্দোষ হয় সেক্ষেত্রে কেন তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করবেন, এই গোটা বিষয় কিন্তু সামনে আসছিল। কিন্তু শেষমেশ দেখা যায় গতকাল শওকত মোল্লাকে তাকে গ্রেপ্তার করে। আজকে এনআইএর পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে আদালতে যখন পেশ করা হয়, একাধিক তথ্য কিন্তু তারা সাবমিট করে আদালতে এবং বলা হয় অত্যন্ত তিনি প্রভাবশালীও ছিলেন। একাধিক তথ্য যেমন করা হয়। অন্যদিকে 14 দিনের এনআইএ হেফাজতে নেওয়ার প্রয়োজন তাকে, তার কারণ দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কারণ এই ঘটনার মূল মাস্টারমাইন্ড তিনি। কিন্তু লক্ষ্য করা যায় আজকে সকাল থেকে যখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হচ্ছিল এনআইএ দপ্তর থেকে, সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়, ডিম ছোড়া হয়, তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং মাছ চোর গান দিয়ে ডিজে বাজানো হয়। এই চিত্র লক্ষ্য করা যায়। এবং বিধাননগর হাসপাতাল যেখানে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে সারাদিনে লক্ষ্য করা গেল সেখানে সাধারণ মানুষ তারাও তাকে চোর চোর স্লোগান দিলেন। এবং সেখান থেকে আদালত অর্থাৎ ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে সেখানেও লক্ষ্য করা গেল শওকত মোল্লাকে লক্ষ্য করে সেখানে দেখাবো। অনুপ, কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেইনস্টে শুরু হয়েছে। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। That a bomb blast took place in his Bhangor area, Jayganj PH কেসে যখন কেসটা স্টার্ট হলো, thereafter NIA took the investigation
এনআইএ তখন প্রায়ারলি 2-3 জনকে অ্যারেস্ট করে, তারপরে শওকত মোল্লা কালকে অ্যারেস্ট হয়। অ্যাট দ্য টাইম অফ দ্য অকারেন্স অফ দ্য ব্লাস্ট, শওকত মোল্লা হ্যাপেন্স টু বি দ্য MLA অফ দ্যাট কনস্টিটিউয়েন্সি অ্যান্ড হি ওয়াজ প্রোভাইডেড আ জেড প্লাস সিকিউরিটি। আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেড প্লাস সিকিউরিটির পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। শওকত মোল্লা আদালত থেকে বের করার সময় বললেন সম্পূর্ণ নির্দোষ, কিন্তু দেখাবো কি কি কীর্তি। তবে তার আগে এনআইএ এর অফিস, সকাল থেকে এনআইএ অফিসের সামনে আইএসএফ কর্মী সমর্থকরা ডিম নিয়ে হাজির, সেখানে চোর চোর স্লোগান, মাছ নিয়ে হাজির এনআইএ অফিসের সামনে। এটা আদালতের ছবি দেখছেন, ব্যাংশাল কোর্টের ছবি দেখছেন। এটা এনআইএ অফিসের সামনে সকাল থেকে এনআইএ অফিসের সামনে ডিম নিয়ে হাজির ছিলেন, ডিজে নিয়ে হাজির ছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। আর যেই শওকত মোল্লাকে বের করা হলো সেই সময় একেবারে গাড়িতে ছোড়া হলো ডিমের পর ডিম।